এক শয়তান তাড়াইলাম রক্ত ঝরায়া, আর এই মুসলমানদের রক্তের উপরে যেই সরকার ক্ষমতায় বসলো সে প্রজ্ঞাপন জারি করেছে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। ইউনূস সাহেব, আপনার বিচার করা হবে, বিচার করা হবে আপনার। আপনি ক্ষমতার মাঠে বসে, মসনদে বসে আমাদের প্রজন্মরে গান শিখাইতে চান? গান শিখাইতে চান মানে হলো আপনিও হিন্দু বানাইতে চান। পাশাপাশি মেহনত করা, মেহনত ছাড়া ছেলে সন্তান মানুষ হয় না। হাসিনা আমাদের পায়ে কোরআন মাইরা দিয়ে গেছে যে 16 বছর আমাদের শিক্ষা কারিকুলাম তছনছ করে হিন্দুত্ববাদ আমাদের কারিকুলামে প্রবেশ করায় গোমাতা, ট্রান্সজেন্ডার, ডারউইন শিখাইছে, কিন্তু আমাদের সন্তানকে আদব, ঈমান, আখলাক শিখাবার মেহনত করে না। এক বুত তারাইছি আমরা সবাই মিলা রক্তের বিনিময়ে, জেল জুলুম হুলিয়ার বিনিময়ে। এদেশের আলেমরা জেল খেটেছে, এদেশের ওলামায়ে দ্বীন ফাঁসির রশিতে ঝুলেছে, রাজপথে রক্ত ঝরেছে, শাপলা চত্বর তলবে ইলমদের রক্তে রঞ্জিত হয়েছে, শাহবাগীরা রাজত্ব করেছে। কুরবানির বিনিময়ে আসলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সামনে নির্বাচন একটা আছে। আমি মুসলিম হিসাবে, আপনার আমার মুসলমান হিসাবে, মুসলিম ঘরের সন্তানগুলা গান শিখবো, পূজা শিখবো, এইটা কোনো মা বাবা মেনে নিতে পারে না। সুতরাং নিজের ঘরের সন্তানের চিন্তা করা, সমাজের সন্তানের চিন্তা করা, রাষ্ট্রের সন্তানগুলোর চিন্তা করা, তাদের জন্য দোয়া করা। কারণ এরা যদি ভালো না হয় তাহলে ঘরে সন্তান নষ্ট হলে ঘর আগুন লেগে যায়, সমাজে দুষ্ট সন্তান জন্ম হইলে সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রে দুষ্ট সন্তানদের কারণে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি বেড়ে যায়, মানুষের জনজীবনের নিরাপত্তা কবরস্থ হয়ে যায়। এখন একটা সময় এসেছে, সামনের সময়ে আমাদের প্রজন্মের ইমানদারি যারা লক্ষ্য করবে, পাহারা দিবে, সামনের জীবনে আমাদের প্রজন্মকে দিনদারি যারা শিক্ষা দিবে, ইসলাম ও মুসলমানিত্বের দায়বদ্ধতার সরকার গঠন করার একটা সময় এখন আমাদের কাছে হাজির হয়েছে। এখন যদি সিদ্ধান্ত নিতে ভুল করো আর যদি দুষ্ট লোকদেরকে সিল মারো, তাইলে এই দুষ্টরাই সমাজ ধ্বংস করে, এই দুষ্টরা কলম ছিনিয়ে নিয়ে পিস্তল তুলে দেয়, এই দুষ্টরা লেখাপড়ার সন্তানকে রাজপথে নামায়া দেয়, এই দুষ্টরাই আমাদের সোনার ছেলেগুলোকে চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে গড়ে তুলে ফেলায়। তখন পিতার চাইতে নেতার গুরুত্ব সন্তানের কাছে বেড়ে যায়। বাপের কথা তখন মনে না তো। সুতরাং প্রজন্মকে খেয়াল করার, প্রজন্মকে দেখভাল করার, প্রজন্মের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এ দায়িত্ব আদায় করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ।